স্টপ ক্রাইং, ইউর হার্ট আউট। ইংলিশ রক ব্যান্ড ওয়েসেসের বিখ্যাত গানে লাইন লেখা বিশাল বড় ব্যানার, যেখানে ব্যালন ডিওরের ট্রফিতে চুমু খাচ্ছেন রদ্রিক। আর সেই দৃশ্য নিজের ক্যামেরায় ফ্রেম বন্দি করছেন ইনজুরির কারণে আপাতত দর্শক বনে যাওয়া সেই রদ্রিক, যাকে উদ্দেশ্য করে সিটি ফ্যানদের এমন মস্করা। সেই বিনি দেখলেন পুরো ঘটনা। ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানা বিনির বিপক্ষে যখন রাইভালরা করে এমন উৎপাত, তখন এই ব্রাজিলিয়ান সুপারস্টার হয়ে ওঠেন আরো আগ্রাসী, আরো অপ্রতিরোধ্য। ব্যাস, রক্তের গন্ধ পেয়ে গেল বিনি আর রিয়াল মাদ্রিদ। সিটির মাঠে ম্যাচের 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা মাদ্রিদ আসলো শেষ হাসি। ইতিহাসে যা হলো তা অবশ্য হয়ে আসছে বছরের পর বছর ধরে। যে ক্যাপশনটা কিনা অনুপ্রেরণা দেওয়ার কথা ছিল সিটিকে, সেই ক্যাপশনে জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। এই জন্যই তো বলে একটি ভুল সারা জীবনের কান্না। আমি ব্যানারটা দেখেছি, প্রতিপক্ষের সমর্থকরা যখন এই ধরনের কোনো কিছু করে তখন আমি আরো ভালো খেলার অনুপ্রেরণা পাই, যেমনটা হয়েছে আজ। গেল সিজনে উড়ন্ত ফর্মে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সবাই যখন ভাবলো বিনির হাতেই উঠবে ব্যালন ডিওর, সেখানে কিনা খবর রটে যায় বিনি নয় বরং রদ্রির হাতে উঠতে চলেছে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। সেই খবরে গেল অক্টোবরে ব্যালন ডিওর প্রোগ্রাম বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর থেকে এখনো পর্যন্ত ফুটবল পাড়ার টপ অফ টপিকস বিনির ব্যালন ডিওর না জেতা। সেই বিনি এবার ওদেরই মাঠে ওদেরকেই হারিয়ে দিল। ম্যাচ জুড়ে দেখালেন নিজের হিম্মত। 90 মিনিটে তৈরি করলেন 5টি চান্স, যা কিনা সর্বোচ্চ। আর শেষে জিতে নিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। দাঁত ফাঁকা জবাব বোধ হয় একেই বলে। 19 ফেব্রুয়ারি ফিরতি লেখ, সেটা কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে।